জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন জামাতের নিযুক্ত আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের একটি ধারায় জামাত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত 22 আগস্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামাতে ইসলামী। এই আবেদন পর্যালোচনা করতে সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটির তদন্তে জামাতের সাথে কোনো সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি, তাই জামাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য উপদেষ্টা পরিষদের কাছে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই প্রধান উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট অন্যান্য উপদেষ্টাদের বৈঠকে জামাত ও শিবিরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী পুনরায় বৈধতা পাওয়ায় শিগগিরই নিবন্ধন ফিরে পেতে উচ্চ আদালতে আইনি লড়াই শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি।